নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি কাঁচা পেঁপে দিয়ে পনির, যা দেখতে এবং খেতে পুরোই আসল পনিরের মতো। তাই প্রথমে একটা কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি। এর ভালো করে খোসা ছাড়িয়ে নেব, যাতে কোনো রকম সবুজ অংশ পেঁপের গায়ে না লেগে থাকে। এবার পেঁপেটাকে কেটে নেব। এর ভেতরে যেই বীজগুলো আছে সেগুলো একটা চামচের সাহায্যে আমি বের করে নেব। বের করা হয়ে গেলে পেঁপেগুলো ভালো করে ছোট ছোট করে কেটে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ভালো করে ধোয়ার পর একটা মিক্সি জারের মধ্যে পেঁপেগুলো নিয়ে নেব। এটাকে ভালো করে পেস্ট করতে হবে, যাতে এর মধ্যে কোনো মোটা দানা না থাকে। দেখুন পুরোভাবে মিহি করে নিতে হবে। এবং এর মধ্যে সমপরিমাণ ময়দা দেব ও 1 কাপ মতো গুঁড়ো দুধ দেব। এটা ভালো করে একসাথে মিশিয়ে নেব। ভালোভাবে ময়দার সাথে গুঁড়ো দুধ আর পেঁপে দিয়ে মেশাতে হবে, এরকম থাকবে। এবার একটা থালায় কিছুটা রিফাইন অয়েল নেব। এটাকে ভালো করে ব্রাশ করে পুরো থালার গায়ে লাগিয়ে দেব। এবার ব্যাটারটা ঢেলে দেব এর মধ্যে। ব্যাটারটা দিয়ে পুরো থালাটার মধ্যে ছড়িয়ে নেব, যাতে কোনো ফাঁকা অংশ না থাকে। এবার আমি আগে থেকেই জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, সেটার মধ্যেই থালাটা দিয়ে দেব। থালাটা দিয়ে ঢেকে 20 মিনিট মতো আমি ভাপ দিয়ে নেব। 20 মিনিট পর দেখুন আমার পনিরটা কি সুন্দর ফুলে উঠেছে। এবার একটা টুথপিক দিয়ে এটা চেক করে নেব এটা হয়েছে নাকি। এটা একদম পারফেক্ট হয়েছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করতে হবে। ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি পনিরের মতো পিস পিস করে কেটে নেব। বন্ধুরা মনে রাখবেন, যত পরিমাণ পেঁপে দেবে তত পরিমাণই ময়দা দেবে, না হলে কিন্তু এটা ভালো হবে না। যতই চেষ্টা করুন হবে না। তাই সব কিছু সমপরিমাণ মাপ করেই দেবেন। এটাকে আমি ভালো করে কিউব কিউব করে পনিরের মতো কেটে নিচ্ছি। দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে। পুরো দেখতে দোকানের আসল পনিরের মতোই লাগছে। কেউ ধরতেই পারবে না এটা দুধ থেকে তৈরি নাকি কাঁচা পেঁপে থেকে তৈরি। এবার পনিরগুলো আমি একে একে ভালো করে ভেজে নেব। যারা পেঁপে খেতে চায় না তাদের জন্য এটা একদম সঠিক রেসিপি। তারা বুঝতেই পারবে না তারা পনির খাচ্ছে নাকি পেঁপে খাচ্ছে। ভালো করে এগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে নেব। একে একে সব পনিরগুলো আমি ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। এবার সেই কড়াইয়েই জিরে, কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দেব। আমি আগে থেকেই আদা, জিরে, লঙ্কা ও টমেটোর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব এবং ভালো করে কষিয়ে নেব। এবার লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। যতক্ষণ না এটার থেকে তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে কষাতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে ফুটে এলে এর মধ্যে বানিয়ে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো সব ভালো করে দিয়ে একবার ঝোলের সাথে ভালো করে মিশিয়ে এটাকে জাল হতে দেব। তরকারি ফুটে উঠলে নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে ভালো করে তরকারিটাকে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই তৈরি কাঁচা পেঁপে দিয়ে তৈরি পনিরের তরকারি। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অবশ্যই আমার পাশে থাকবেন এবং এইভাবেই ভালোবাসা দেবেন। আমি